সব ঘটনা ঘটে যাচ্ছে অথচ আপনি কিছুই জানেন না। ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। এতদিন আপনারা এখানে আছেন, আমার কি কোনো দোষ ত্রুটি খুঁজে পেয়েছেন? না না, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে এই বাড়িতে এত সব আলামত অথচ আপনি কিছুই চাই পারলেন, তো কেমন না? খুব পেতনি অশরীরী। তার মানে কি বুড়া মিথ্যা কথা বলে? আপা আমি কি তাই বলেছি? এই কথা বলার অর্থ কি? আইশিলা, তুই কিন্তু বাহাদুরকে অন্য চোখে দেখিস। আপা আপনি এই কথাটা আরো বুঝাই বলেন তো। আমাকে বুঝাতে হবে না, আমার কাছে তুমি যা তাই থাকবে। আপা আমার কপাল সৌভাগ্য নয়। এটা ঠিক বলে না বাহাদুর। যে বউ স্বামীকে সবসময় চোখে চোখে রাখে ভাববে সে সবচেয়ে বেশি ভালোবাসে। ভুতুড়ের রোগীরা আজকাল হাসপাতালে ভর্তি হয় নাকি? হয় হয়, মাঝে মাঝে হয়। ঠিক আছে, তাহলে আমরা শিলা, এখন আর ভয়ের কিছু নেই। বুঝলাম না ভাই, ভয়ের কিছু নাই, কিন্তু এরপরে কি এই বাসাটা থাকা ঠিক হবে আমাদের? কিন্তু বাসা তো কোনো দোষ করেনি। তাহলে ঘটনাটা কি ঘটিয়েছে সেটা তো আমাদের বের করার দরকার ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, শোনো। এই মন্ডারে কেউ চিনতে পারে না। চাচা, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন চাচা। দুনিয়াটা বড় কঠিন, এইখানে টিকা থাকতে হলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। চাচা আসি দিলে চাচা। যা। শিলা, আমাদের এই বাড়িতে থাকা ঠিক হবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু শুধু ভয় পেতেছি। এই বাড়িতে থেকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হইতো তুমি বলো? হ্যাঁ, তুমি একবার চিন্তা করছো? আরে বাবা, আমার তো কিছু হয়নি, আগে হোক তারপরে বলো। দেখো, তুমি মানা করলেও কিন্তু আমি শুনবো না, কারণ আমার একটা দায়িত্ব আছে না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আরে বাবা, আমি স্বীকার করছি, আমাদের তো একটা দায়িত্ব আছে। আপাকে এই বিপদে ফেলে কিভাবে যাই বলো? তারা জেনে শুনে ইচ্ছা মতো তাদের বিপদ রেখে আছে, আমরা কি করব তুমি বলো? কিন্তু বাহাদুর ঠিকই বলেছে শিলা। আমার মনে হয় তোর বাহাদুরের সাথে চলে যাওয়া উচিত। আপা তুমি আমার জন্য তুই ভাবিস না, আমার দায়িত্ব হচ্ছে আমার স্বামীর। তুমি একটু দুলাভাইকে বুঝিয়ে বলো না, তিনি যেন এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে চলে যায়। ও না গেলেও আমি যাব, ওটা নিয়ে তুই ভাবিস না। বাহাদুরের সাথে তুই চলে যা, ঠিক আছে বাহাদুর? ঠিক আছে আপা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখছো আপা কি বলে গেল? আপা তো মনের দুঃখে বলেছে। শিলা দেখো, আমার মনে দুঃখ বলুক, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না। আজ বুঝলাম তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। যে এত ভালোবাসে অবশ্যই তার কথা শুনতে হয়। তেমন তুমি যাবা। তারও ভাই, আপনাকে একটা কথা বলতে এলাম। ওয়ালাইকুম সালাম। বলেন। আমরা আজ চলে যাচ্ছি, আপা দুলাভাইকে একটু দেখে রাখবেন। এইটা আপনি কেমন কথা বললেন ম্যাডাম? আপনার দুলাভাই তো অনেক সাহসী মানুষ, রোগীর পেট কাটে, রোগীরে সুস্থ কইরা দেয়। জিন ভূত তো তারে ডরায় 100 হাত দূরে থাকে। আপনি তো কাছে থাকেন, আপনি ওনাদের দেখে রাখবেন। আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, বাহাদুর তো ট্যাক্সি আনতে বাইরে গিয়েছে, আমার একটু ব্যাগটা দিয়ে আসবেন। আপনি যান, আমি আনতেছি। আচ্ছা। এই, তুমি সেই পণ্ডিত না? জি আপা, আমার এখন ওই সেই পাঠটা শেষ, এখন আমি কাওয়ালি শিখাচ্ছি। কাকে? কেন, সাজুকে? কেন? আপা,
এই দারোয়ান, কেয়ারটেকার বা নাইট গার্ড তারা না মানুষের কাছ থেকে অনেক বঞ্চিত। দেখেন, মানুষ কিন্তু রাত্রিবেলা আরাম করে ঘুমায়, কিন্তু তারা তারা হচ্ছে পাহারা দেয়। তাদের কোনো জীবন বিমা নেই, নাই কোনো মনের ভিতরে আনন্দ, সুখ, শান্তি কিচ্ছু নাই। তাই আমি তাদেরকে কাওয়ালি শেখানোর ব্যবস্থা করেছি। ও, তুমি নিজে গান জানো? ওস্তাদরা কখনো গায় না, এটা হচ্ছে ওস্তাদের একটা ভালো গুণ বা সুবিধা, কিন্তু তাল ল এগুলো ধরিয়ে দেয়। ও, তোমার তো দেখছি অবহেলিতদের নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে। হ্যাঁ আপা, কিন্তু গরিবের কথা কখনো কেউ চিন্তা করে? তোমার উদ্দেশ্য খারাপ না, কিন্তু ফ্যামিলি বাসায় গান বাজনা করলে আশেপাশের যে লোকজনের অসুবিধা হয় সেটা তুমি বুঝো? সেটারও একটা বুদ্ধি আছে, শব্দ না করেই গান করা যায়। সেটা কিভাবে? আগের দিনে নির্বাকভাবে মানুষ যেভাবে অভিনয় করতেন সেইভাবে। এইভাবে কি এখন কেউ গান শিখতে পারে? আপা, গরিবরা কখনো মুক্তি পায় না, আর পাবে কিনা তাও জানি না। ওরা শুধু নামে মাত্র স্বাধীনতা ভোগ করে, আর আসল সফলতা কি পায় জানেন? আপনাদের মতন বড় লোকেরা। ইউ শাট আপ! সত্য কথা বললেই সবাই রাগ করে। পানি কিন্তু সব সময় নিচের দিকেই গড়ায়। কেউ যদি উজানে বাঁধ দিতে চায়, পরে কিন্তু সেই বাঁধের পানিতে ডুইবাই কিন্তু সে মারা যায়। তুমি কি ফারাক্কাবাদের কথা কইতেছ? আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। আমি কইতাছি আমাগো বারাটিয়ার কথা। নিজের খেয়া বনের মহিষ তাড়াইতে আইছে। আচ্ছা, তোমাকে ভাড়াটিয়া এই বনে গিয়া মহিষ তাড়াইতেছে না বিলের বদলি বাঘ তাড়াইতেছে, সেটা তো তোমার ব্যাপার না রে ভাই। জি, কিন্তু আমি তো এই বাড়ির দারোয়ান, আমার একটা দায়িত্ব আছে না? না, দায়িত্ব আছে সেটা আমি মানি, কিন্তু দায়িত্বটা ঠিক মতন পালন করো। তা তো করতাছি, না হইলে তো আমার চাকরি থাকবো না। আচ্ছা, ওইসব কথা বাদ দাও। যে কথা কইতে আইছি সেটা হচ্ছে, হলে একটা নতুন ছবি ছাড়ছে, আদর জামাই, দেখবে নাকি? আমার কি আর দেখার জো আছে? এই বাড়ি ছাইরা আমি তো এক দণ্ড কোথাও যাইতে পারি না। আপনি দেখে এসে আমারে গল্প করেন, তাতেই চলবো। আচ্ছা ঠিক আছে, মনে করছিলাম পার্টনারে গিয়া ছবিটা দেখুম, তুমি রিস্কা ভাড়া দিলে আর আমি টিকিটের টাকাটা দিয়ে দিতাম। আপনি খরচ করে আইসেন, দরকার হইলে সোনা বাবদ আপনারে কিছু টাকা দিয়া দিব। না না, অসুবিধা না, অসুবিধা না, ওটা আমি ম্যানেজ করে নেব না। আচ্ছা তাহলে আমি যাই গিয়া। আচ্ছা যান, আমি দরজাটা বন্ধ করি। আচ্ছা। স্যার, কোনো সমস্যা? আপনার ব্যাপারে কি সব শুনলাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে এই লাস্ট আমার শ্যালিকাকে আক্রমণ করলো। তাহলে স্যার আপনি বাড়িটা ছাড়ছেন না কেন? দেখুন সিস্টার, আমি হচ্ছে এই জেনারেশনের একজন মানুষ। একবিংশ শতাব্দীর একজন মানুষ হয়ে যদি আমি পুরনো চিন্তাধারাকে সমর্থন করি, তাহলে আমাকে মানায় বলুন? স্যার, আমরা বর্তমান যুগে বাস করলেও আমাদের সামাজিক মন মানসিকতা সে আগের মতোই রয়ে গেছে। গ্রামের কথাই ভাবুন না, সেই অতীতের গ্রাম আগে যেমন ছিল এখনও তেমনই আছে। কোনো উন্নতি হয়েছে বলুন? না, ঠিক আছে আপনার কথা, সেটা হয়নি, কিন্তু আমি এই মানুষটা, আমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আমি তো সব জিনিস যে বলবে তাই তো মেনে নিতে পারি না। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি কি রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পেয়েছেন? না, এখনো পাইনি, তবে আমার বিশ্বাস আমি পারবো। তাহলে স্যার আমি আপনাকে সমর্থন করি। যাক, অ্যাটলিস্ট একজনকে পাওয়া গেল যে আমাকে সমর্থন করে। কিন্তু স্যার আপনার স্ত্রী? আচ্ছা, সেটা ভাবছি, দেখি কি করা যায়। আপনি যান। জি স্যার।
আপা নেন। ওর কথা আমি আর শুনবো না। এই মাসে আর কটা দিন আছে, তারপর বাসাটা ছেড়ে দিব। কোথায় যাবেন? অন্য বাড়িতে। আপা যাই বলেন, ভূতের ভয় থাক আর যাই থাক, এই কয় মাসে নেই বাড়ির প্রতি একটা মায়া জন্মে গেছে আমার। নুরি, তুই যে ভূত দেখেছিলি সেটা ভুলে গেলি? না, তা তো মনে আছে। বুঝতে পেরেছি, তোর ভাইজান তোকে থাকতে বলেছে। না না, ভাই আমার কিছু বলে না, আমি যা বলছি নিজের মনের থেকে বলছি। ঠিক করে বলতো, তুই কি থাকবি? মিথ্যা কথা বলবো? মিথ্যা বলবি কেন? যা সত্যি সেটাই বলবি। না আপা, ভয়ের মধ্যে থাকার মধ্যে একটা মজা আছে, কি বলেন? তুই যা, যা এখান থেকে। আবার আর একটা কথা বলবো? বল। ছোট আপা যে সেদিন ভূত দেখছিল না, তার তো আমি দেখছি। না না, সামনের তে দেই নেই, চিনবার পাই নেই জন্য পিছনের তে দেখছি, একেবারে মানুষের মতো। ভূতরা অনেক সময় মানুষের মতো হয়ে আসে, বুঝতে পেরেছিস? না, আমার তো তা জানা ছিল না। এখন তো জানলি, যা। কাজ করবে? যা তো, যা, তুই কাজ করতে হবে না, যা। কেমন আছিস শিলা? ভালো। তুই ঢাকায় আসছিস কবে? এই তো আজ সকালে। আয় বস। আস। তা তুই তো কয়দিন থাকবি নাকি? না আপা, একটু পরে চলে যাব। চলে যাবি মানে? দলের একটা সেমিনারে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসছিলাম, শেষ হলে একসঙ্গে সবাই চলে যাব। তো সকালবেলা ফ্রি ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আচ্ছা, ইলাপাড়া কেমন আছে? ওরা এমনিতে ভালো আছে, কিন্তু যে বাসায় উঠেছে সেখানে শান্তি নাই। কেন, কি হয়েছে? বস, সব খুলে বলছি। আচ্ছা ঠিক আছে। তুমি একা? আমি যাব, তুমি? আমি আপাতত যাচ্ছি না। এটা কি করে হয়? আমি যাব আর তুমি যাবে না? আমি যাব, তবে আমি ঘটনাটা শেষ দেখে তারপর যাব। অন্যের ঝামেলা তুমি কেন পোহাবে? শোনো ইলা, এই পৃথিবীতে মাঝে মাঝে অন্য লোকের ঝামেলায় নিজেকে জড়াতে হয়। আমি অন্য লোকের ঝামেলা দেখবো অথবা পালিয়ে চলে যাব, এরকম নীতিতে বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি না তোমার এখানে থাকার স্বার্থ কিসে? একটাই স্বার্থ, সেটা হচ্ছে ভূত রহস্য। না, আমার মনে হয় তোমার অন্য স্বার্থ আছে। কি? এক হতে পারে তুমি এই বাড়িটা কিনতে চাও, আর দ্বিতীয় হচ্ছে এত কম ভাড়ায় এত বড় একটা বাড়িতে থাকতে পারছো। তোমার দুটো কথার যুক্তি আছে, তবে প্রথমটা আমি মেনে নিতে পারছি না, দ্বিতীয়টা আপাতত সত্যি। আমি আমার কথা বলেছি, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। ইলা শোনো,